करते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाती है दौलत ईमान नबी से, जब मिल जाती है दौलत ईमान नबी से। अल्हम्दुलिल्लाह, अल्लाह ताआला का लाखों कोटि शुक्र सुजूद যে আল্লাহ পাক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগান জান্নাতের পরিবেশে সকলের আগে আগে আসা এবং বসার জন্য কবুল এবং মঞ্জুর করেছেন। নামাজ শুকর আদায় করে মুসলমান হিসাবে ইমানের আওয়াজ তুলছি করে সকল উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। লক্ষণ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন إمام المرسلين رحمة على النبي العرب والعجم حبيب النبي أشرف الأنبياء سيد الأنبياء سيد المخلوقات حضرة محمد رسول الله صلى الله عليه وسلم। আমরা গত সপ্তাহ থেকে মাতা পিতার হক সম্পর্কে আলোচনা করে আসছি এবং কি বলা হয়েছে যেহেতু আমাদের আলোচনা শেষ হয় নাই সেহেতু আমাদের আলোচনা পর্ব আকারে ধারণ করা যেতে পারে। আজকে মাতা পিতার দায়িত্ব সম্পর্কে দ্বিতীয় পর্ব আলোচনা। এখান থেকে আমরা শিখতে পারবো মাতা পিতার কথা না মানলে না শুনলে কি করতে হবে আমাদের। আমরা গত সপ্তাহে মাতা পিতার হক 14টা আলোচনা করেছি। মাতা পিতা বেঁচে থাকা অবস্থায় 7টা, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে 7টা। স্মরণ করিয়ে দেওয়ার জন্য আবার 14টা হক আমি আপনাদের সামনে পেশ করছি, যাতে করে প্রত্যেকটা হকের ব্যাপারে আমরা সুন্দরভাবে মানতে পারি, চলতে পারি, সমাজে আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, শুকরিয়া বলি আমিন। তাহলে মাতা পিতার হক জীবিত থাকা অবস্থায় 7টা, মরে গেলে 7টা। গত সপ্তাহে বলেছি অনেকে চিন্তা করে বাবা মরে গেল, মা মরে গেল, এখন মনে হয় আমার হক শেষ হয়ে গেল। না, মাতা পিতা মরে গেলেও তাদের হক থেকে যায়। যতক্ষণ পর্যন্ত তুমি না মরবা ততক্ষণ পর্যন্ত মাতা পিতার হক তোমার প্রতি থাকবেই থাকবে। তাহলে 1 নম্বর বললাম মাতা পিতাকে মনের প্রাণে মহব্বত করা, 2 নম্বর মা বাবাকে শ্রদ্ধা করা, 3 নম্বর তাদের হুকুম মানা, 4 নম্বর তাদের অনুকরণ করা, 5 নম্বর তাদের খেদমত করা, 6 নম্বর তাদের থাকার জন্য ভালো একটা ব্যবস্থা করে দেওয়া, 7 নম্বর যত সম্ভব তাদেরকে বেশি বেশি দেখতে যাওয়া। এটা হলো জীবিত থাকা অবস্থায় 7টা। সংক্ষেপে বলে দিলাম কারণ বিস্তারিত আলোচনা গত সপ্তাহে করেছি। মাতা পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে 7টা হক। 1 নম্বর তাদের ঋণ পরিশোধ করা, 2 নম্বর তাদের ওসিয়ত পূরণ করা, 3 নম্বর তাদের কবরে গুনাহ মাফের ব্যবস্থা করা, 4 নম্বর তাদের কবরে নেক পৌঁছানোর ব্যবস্থা করা, 5 নম্বর মায়ের পক্ষ থেকে খালা অথবা মায়ের বান্ধবী, বাবার পক্ষ থেকে বাবা চলে গেলে চাচা অথবা বাবার বন্ধু বান্ধব তাদেরকে বাবার মতো করে শ্রদ্ধা করা, সম্মান করা, 6 নম্বর মায়ের পক্ষ থেকে যাদেরকে রেখে গেছেন, বাবার পক্ষ থেকে যাদেরকে রেখে গেছেন তাদেরকে মাঝে মাঝে দান সদকা করা, 7 নম্বর মাতা পিতার কবর জিয়ারত করা। এই 14টা হক আমরা আলোচনা করেছি। মাতা পিতার হক অনেক দামি একটা জিনিস। আল্লাহ তো গুরুত্ব আকারে বলেছেন ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা রাব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা
বলেন قال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। আরে নবীর উম্মতের দল, এজন্য মা বাবা যতদিন বেঁচে থাকবে মা বাবা খেদমত করা, মা বাবার দেখাশোনা করা, মা বাবা যেন কোনোভাবে কষ্ট না পায়, মা বাবার জন্য সেইভাবে ব্যবস্থা করা। তোমার আচরণের কারণে মা বাবা যেন কোনোভাবে কষ্ট না পায়। এরে নবীর উম্মতের দল, মা বাবার সাথে উত্তম ব্যবহার করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবাকে কোনোভাবে কষ্ট না দেওয়া। কারণ মা বাবা যদি কষ্ট পেয়ে যায় আর মা বাবা যদি রাগ করে বদদোয়া দিয়া দেয়, সেই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আবার তুমি যদি মা বাবার প্রতি এই পরিমাণ খেয়াল রাখো, মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে তোমার জন্য যে দোয়া করবে, আল্লাহ বিদ্যুতের গতিতে মা বাবার দোয়ার সাথে সাথে কবুল করবে। এই জন্য মা বাবা যেন কষ্ট না পায়। এই যুবক সন্তান, তাহলে ভালো করে শুনে নাও, নবী সাহাবীদেরকে বয়ান করতেছেন। সাহাবায়েরা এক ব্যক্তি ছিল, এমন একটা বান্দা, এমন একটা আবেদ, জিন্দেগিতে আমলের প্রতি অনেক গুরুত্ব। নাম ছিল তার জুরাইজ। নবীর যুগের অনেক আগের ঘটনা। নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবী, এই জুরাইজ পাহাড়ের গুহার মধ্যে চলে গেল, আল্লাহর গোলামি করার জন্য বাড়িঘর ছেড়ে দিল। মানুষ তাকে বড় মহব্বত করত। যে কোনো জিনিস গাছের ফল ধরলে আগে জুরাইজকে মানুষ খাওয়াইত। গরু দুধ দিলে প্রথম দুধটা জুরাইজকে নিয়ে খাওয়াইত। মানুষ এই পরিমাণ মহব্বত করত। জুরাইজ আল্লাহর একটা পাটি গোলাম, সবসময় আল্লাহর ইবাদতে মত্ত, রাতের বেলা নামাজের মধ্যে কাটায় দেয় আর দিনের বেলা সারাদিন রোজা রাখে। একদিন মা বাড়ি থেকে হেঁটে হেঁটে গুহার কিনারায় ডাক দিয়া কয়, জুরাইজ, দেখ আমি মা তোকে দেখার জন্য কত কষ্ট করে চলে আসলাম এই বদলে দিয়া। আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু জুরাইজ নামাজের মধ্যে মত্ত। জুরাইজ চিন্তা করলো, নামাজ ছেড়ে দিয়ে মায়ের সাথে কথা বলবো নাকি আমি নামাজ আদায় করবো বুঝতে পারি না। জুরাইজ মায়ের ডাকে সাড়া না দিয়ে নামাজের মধ্যে মগ্ন। মা ডাকতে ডাকতে মায়ের ডাকে সাড়া নাই। মা বিরক্ত হয়ে বাড়ির দিকে চলে গেল। চিন্তা করলো পরবর্তীতে আবার আসবো। মা দ্বিতীয়বার আবার আরো দিন আসবো। ডাক দিয়া কইলে, সন্তান জুরাইজ, দেখ বাবা দেখ, আমি মা আবার কত কষ্ট দিয়ে বৃদ্ধ মানুষ রোদের মধ্যে ঘুরে পড়ে কত কষ্ট করে তোকে দেখার জন্য আসলাম। আমি মায়ের ডাকে একটু সাড়া দাও। জুরাইজ আজকেও নামাজের মধ্যে মত্ত, মায়ের ডাকে কোন আওয়াজ দেয় না। মা আজকে মনে বড় ব্যথা নিয়ে চলে গেল। মা চিন্তা করলো আরেকদিন আসবো। এইভাবে মা দ্বিতীয় দিনে চলে গেল। আবার মা তৃতীয়বার আবার আরেকদিন আসলো। ডাক দিয়ে জুরাইজ, বাবা দেখ আমি মা কত কষ্ট করে আসলাম। আমি মা বৃদ্ধ মানুষ, আসতে বড় কষ্ট হয়। পাহাড়িয়া জমি, জঙ্গলওয়ালা জমি ভেবে আমি
মা বিরক্ত হয়ে পর্দা করে ফেলল। ডাক দিয়ে কয়, আমি মায়ের চেহারা দেখলি না রে সন্তান, একটা বেশ্যার চেহারা দেখিয়া তুই মরবি, আমি তোর জন্য বদদোয়া করে গেলাম। ঠিক তেমনি ভাবে মা বদদোয়া করে চলে গেল। ওই সমাজে একটা সুন্দরী বেশ্যা মহিলা ছিল। একদিন বেশ্যা মহিলা জুরাইজের খানকার ভিতরে ঢুকে গেল। ডাক দেয়া কয়, জুরাইজ দেখো আমি এত সুন্দর, তুমি চাইলে আমাকে ব্যবহার করতে পারো। জুরাইজ নিজের দিকে তাকাইয়া রইল, মহিলার দিকে একটা বারো তাকায় না, কারণ জুরাইজের মনের ভিতরে আল্লাহর ভয়। জুরাইজ চিন্তা করে এই গুহার মধ্যে কেউ দেখে না, কেউ না দেখলো একজন দেখেন, তিনি হলেন কে? বলেন না কে? জুরাইজ চিন্তা করলো, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় পাই। জুরাইজ সুন্দরী মহিলার দিকে না তাকাইয়া নামাজে লিপ্ত হয়ে গেল। সুন্দরী মহিলা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে জঙ্গলের মধ্যে একটা রাখাল, যুবতী রাখালের কাছে ডাক দিয়া কইলে, রাখাল দেখো আমার মধ্যে একটা সুন্দরী, তোমার কাছে আসলো, তুমি কি আমাকে কিছুই করলো না? ওই মহিলা রাখালের সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেল। কিছুদিন পর সন্তান ওই যে সুন্দরী মহিলার গর্ভের মধ্যে চলে আসলো। এলাকার মানুষ বলা বলি শুরু করলো, মহিলার বিবাহ হয় নাই, তাহলে তার গর্ভের মধ্যে কিভাবে সন্তান আসবে? সবাই মহিলাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার তো এখনো বিবাহ হয় না, তাহলে তোমার গর্ভের মধ্যে কিভাবে বাচ্চা আসবে? বলে এই বাচ্চার বাবা হলো জুরাইজ, জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে। সবাই অবাক হয়ে গেল, জুরাইজ এমন আমলওয়ালা ব্যক্তি, সে কেমনে এমন কাজ করলো? এলাকার মানুষ ডাক দিয়া কয়, জুরাইজ তুমি এমন কাজটা কেন করলা? যাইয়া জুরাইজের বর বাড়ি সব ভেঙে দিল, গুলা ভেঙে দিল। জুরাইজ ডাক দিয়া কয়, এলাকার মানুষ এতদিনে এত মহব্বত করতি, আজকে কেন আমার উপরে এমন আক্রমণ? কি করলাম বলেন না? এলাকার মানুষ ডাক দিয়া কয়, তোমাকে বলবো মনে করছি, কিন্তু এখানে থাইকা থাইকা বন্ডামি করো। কি করছি বলেন না? বলে ওই যে বেশ্যা মহিলার সাথে অপকর্ম করেছো, তার কোলের মধ্যে একটা সন্তান, ওই সন্তানের বাবা নাকি তুমি জুরাইজ। জুরাইজ বলে আমি কিছু বলবো না, ওই মহিলাকে আমার কাছে নিয়ে আসেন, পরে যে সন্তান সাক্ষী দিবে তার বাবাকে। এলাকার মানুষ ডাক দিয়ে কয়, জুরাইজ এতটুকু দুধের বাচ্চা কি কথা বলতে পারবে? বলে আমার কাছে নিয়ে আসেন, তারপরে দেখবেন কথা বলতে পারে কি পারে না। ঠিক তেমনি ভাবে বেশ্যা মহিলাকে জুরাইজের সামনে আনা হয়। জুরাইজ ছোট্ট বাচ্চার দিকে তাকায় ডাক দিয়া কয়, রে সন্তান বল তোর বাবাকে। আল্লাহ কুদরতের সন্তানের সমান করে গেল সন্তান। ডাক দিয়া কয়, আমার বাবা হলো ওই জঙ্গলের রাখা, আমার বাবা হলো ওই জঙ্গলের রাখা। মানুষ অবাক হয়ে গেল, এই ছোট্ট বাচ্চা কথা বলতেছে কেমনে? সবাই বলতেছে, জুরাইজ ভুল হয়েছে, আমাদের অন্যায় হয়েছে, আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার যে ঘর, এর থেকে ভালো একটা ঘর আমরা বানিয়ে দিব। বলে আমার ভালো ঘরের দরকার নাই, যেমন পুরে ঘরটি আমার ঘর বানানো ছিল, ঠিক তেমনি ভাবে আমাকে সেইভাবে একটা
মায়ের পরদোয়া নিবি না রে সন্তান, মায়ের দোয়া নিয়ে চলবি, জীবনে অনেক বড় হতে পারবি, জীবনে আল্লাহ অনেক বড় বানায় দিবে, তোমার কল্পনার লাগিয়ে থাকবে। এরে নবীর আশিক উম্মতের দল, ঢাকা শহরের মধ্যে কত বড় বড় 20 তলা 10 তলার মালিক, যদি জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কেমন ভাবে এই অবস্থার মধ্যে আসলেন, চোখের পানি ডাক দিয়া কইলে হুজুর আমার তেমন কিছুই ছিল না, কিন্তু চেষ্টা করছি মন ভরে মা বাবার খেদমত করার জন্য, কিন্তু মা সবসময় আমার জন্য দোয়া করত, আমার তেমন টাকা পয়সা ছিল না, মাকে একবেলা সুন্দর মতো ভালো খাবার খাওয়ানোর মতো অবস্থা আমার ছিল না। আজকে আমার 10 তলা 20 তলার মালিক, এটা হলো আমার মা বাবার দোয়ার বরকত, কিন্তু কপাল বড় খারাপ, যেই মা যেই বাবা দোয়া করছে আজকে সেই মা সেই বাবা আমার 10 তলা থেকে যাইতে পারবো না। আজকে আমি কত ভালো খাবার খাই, আজকে চেষ্টা করলেও মাকে ভালো খাবার দিতে পারি না। এর সন্তান যারাই দুনিয়াতে সফল কাম হয়েছে তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করো ভাই তোমার এমন পরিস্থিতি কিভাবে হলো, তারা এক কথাই বলবে আমার মা বাবার দোয়ার বরকত, মা বাবার দোয়া ছাড়া সন্তান কখনো সফলকাম হতে পারে না। এর নবীর উম্মতের দল চাঁদপুর বাস স্ট্যান্ডের মধ্যে এখনো মাঝে মাঝে যাইলে দেখা যায় একটা সন্তান পাগল ইংরেজিতে কথা কয়। আমি যখন একবার মা ফিরে গেলাম সেখানে জিজ্ঞাসা করলাম ভাই এত শিক্ষিত মানুষ ইংরেজিতে কথা কয়, তাহলে রাস্তায় রাস্তায় ঘুরে কেন পাগলের মতো? বলে ও হুজুর শিক্ষিত হয়েছে ঠিক, একবার বইয়ের কথা মানতে গিয়ে মায়ের গায়ের মধ্যে সাবাল মারলো, মা বড়প্রাপ্ত অবস্থায় জমিনের মধ্যে পড়ে গেল। ওই যে মা বদদোয়া করছি, সন্তান ছিল অফিসের বড় কর্মকর্তা, মায়ের বদদোয়ার কারণে আজকে অবস্থায় ঘুরতেছে। এর সন্তান 12 ডিগ্রি করে গেলাম, মা তোর জন্য কত কষ্ট করবো, আজকে সেই মাকে কবরে রাখাস, সেই মা বাবার কথাকে একটা বার মনে পড়ে না। নবীর সাহাবী নাম হলো আলকামা, এমন অসুস্থ বিছানায়, এমন কোন আগুন নাই আলকামার করতো না। মায়ার নবী ডাক দিয়া কয় সাহাবী, 3 জন সাহাবীকে মায়ার নবী পাঠিয়ে দিল, যাও আমার আলকামারের কি অবস্থা দেখো। মায়ার নবী 3 জন সাহাবীকে পাঠিয়ে দিলেন, হযরত আলী, হযরত বেলাল, হযরত সালমান ফারসি। 3 জন সাহাবীকে ডাক দিয়ে কই যাও আমার সাহাবী আলকামারের কি অবস্থা দেখো। যায়া দেখে আলকামারের এমন অবস্থা, মৃত্যুর বিছানায় শয়িত আছে। হযরত আলী ডাক দিয়ে কইলেন আলকামা কালিমা পড়, যে অবস্থা মনে হয় বাঁচা যাবে না, কালিমা পড়ে ইমানটাকে মজবুত করে নাও, যাতে করে কালিমা নিয়ে তুমি কবরে যেতে পারো। কিন্তু কপাল বড় খারাপ, হযরত আলী কালিমা পড়ায় আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। সাহাবায়ে কেরাম ব্যর্থ, নবীর কাছে যায় ডাক দিয়ে কই নবী আমার আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নবী ডাক দিয়ে কই কি ব্যাপার, আমার সাহাবী তেমন কোন
তাহলে জবান দিয়ে কেন কালিমা বের হবে না? যাও যাইয়া দেখো আলকামারের মা অথবা বাবা কেউ বেঁচে আছে কিনা, থাকলে আমার কাছে ডাকো। আর যদি আসতে না পারে আমি নবী তার কাছে যাব। আলী আলকামারের মায়ের কাছে চলে গেল, ডাক দিয়া কয় মা বাড়িতে আসেননি? বলে রাহমাতাল লিল আলামিন ডেকেছেন, আপনি যদি নবীর কাছে যাইতেন অথবা যদি না যাইতে পারেন নবী আপনার কাছে আসবে। মা পর্দার আড়াল থেকে ডাক দিয়ে কয় না না, মায়ার নবী কেন কষ্ট করে আমার কাছে আসবি? বরং আমি মা মায়ার নবীর কাছে যাব। মা হেঁটে হেঁটে মায়ার নবীর কাছে যায়, ডাক দিয়া কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি নাকি আমাকে ডাকছেন? মার কথা শুনিয়া নবী ডাক দিয়া কয় আমি আপনাকে ডেকেছি। মা ডাক দিয়া কয় ও নবী আমার কোন ভুল ত্রুটি বেরাবে হয়ে গেল নাকি? কেন আপনি আমাকে ডাক দিলেন? মায়ের নবী ডাক দিয়া কয় তোমার সন্তান মৃত্যুর বিছানায় শয়িত, জবান দিয়ে নাকি কালিমা বের হয় না। ও মা বলেন না, আপনি কি আপনার সন্তানের প্রতি রাগ করছেন কিনা, গোসা করলেন কিনা? বলে হ্যাঁ, আমি আমার সন্তানের প্রতি বড় গোসা করলাম। কেন গো মা? বলে আমার সন্তান আমার কথার চাইতে বউয়ের কথাটাকে প্রাধান্য বেশি দেয়, আমি মায়ের কথাটাকে প্রায়োরিটি দিতে চাই না। এজন্য আমি মায়ের মনে বড় ব্যথা, আমি মায়ের কথা মতো চলে না, বউয়ের কথা মতো চলে, আমি মায়ের কথাটা শুনতে চাই না। তাহলে মা বলেন না আপনি কি আপনার সন্তানকে মাফ করতে পারবেন কিনা? বলে না, আমি আমার সন্তানকে মাফ করব না। নবী ডাক দিয়ে কয় আলী ও বেলাল, নবীর সাহাবী সালমান ফারসি, যাও লাকড়ি জমা করো, লাকড়ি জমা করে এখানে আগুন জ্বালায়া দাও। সাহাবায়ে কেরাম আগুন জ্বালায়া নিল। মা ডাক দিয়া কয় নবী আমার, আপনি কেন লাকড়ি জমা করে আগুন জ্বালাইলেন? মা ডাক দিয়া কয় নবী বলেন না কেন আপনি লাকড়ি জমা করে আগুন জ্বালাইলেন? নবী ডাক দিয়া কয় আপনি যদি আপনার সন্তানের প্রতি রাগ থাকেন, আল্লাহ আপনার সন্তানের উপর রাগ করে আছে। অতএব সন্তান কবরে যাওয়ার পর জাহান্নামের আগুনে জ্বলবে, তা আমি নবী চাই না। কারণ দুনিয়ার আগুনের চাইতে হাজার হাজার গুণ জাহান্নামের আগুন, আপনার সন্তান জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এজন্য আমি তাকে দুনিয়ার আগুনের মধ্যে পড়াইয়া দিব, যাতে করে জাহান্নামের আগুনে জ্বলে কষ্ট করতে না হয়। মা কেমন মা? মা সন্তানের প্রতি যত রাগ করে না কেন, সন্তান যখন বিপদে পড়ে যায় তখন মা সব রাগ ভুলিয়া ডাক দিয়ে কয় আমার সন্তানকে আমি চিরতরে ক্ষমা করে দিলাম। মা ডাক দিয়া কয় নবী
আমি আপনাকে সাক্ষী রাখিয়া আপনার সাহাবীদেরকে সাক্ষী রাখিয়া আসমান সাক্ষী রাখিয়া জমিন সাক্ষী রাখিয়া ও নবী আমি আমার সন্তানকে এখনই মাফ করে দিলাম, তারপরও চাই না আমার সন্তান আগুনে জ্বলবে। ও সন্তান, আজকে কোন মাকে কষ্ট দাও, কোন বাবাকে কষ্ট দাও? বাজারে যাওয়ার পর সন্তান যদি কোনো বিপদে পড়ে যায়, বাবা ঘুম বাদ দিয়া সন্তানকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। বাবা ভালো কিছু না করিয়া সন্তানকে পড়ায়। ওরে সন্তান, তোমার জামার দিকে তাকাইয়া দেখো আর বাবার জামার দিকে তাকাইয়া দেখো, বাবা কেমন জামা পরিধান করে আর তোমাকে কেমন জামা পরিধান করায়। বাবা বাইরে গেলে তোমাকে রেখে ভালো কিছু খায় না। মা ডাক দিয়া কয়, নবী আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী ডাক দিয়া কয়, সাহাবীরা যাও যাও, দেখো আমার সাহাবী আলকামারের এখন কি অবস্থা। সাহাবায়ে কেরাম করে দরওয়াজায় হাজির। সাহাবায়ে কেরাম যায় দেখতেছেন এখন আলকামারকে নিজে মুখে মুখে কালিমা পড়ানো লাগে না, বরং এখন আলকামার নিজে নিজে জোরে জোরে কালিমার আওয়াজ দিতেছে। এই সন্তান, এটাই তো মা বাবার দোয়া। মা বাবার দোয়া নিয়ে চলো। নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওরে সন্তান, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মা বাবা যদি রাগ করে তোমার জন্য জান্নাত, আর মা বাবা যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম। এরে নবীর উম্মতের দল, সেই মা বাবাকে কবরে রেখে কোথায় চলছো? এই হাত দিয়ে মাকে কবরে রাখলা। আজকে মার কি অবস্থা, বাবার কি অবস্থা, একটা বড় খবর নিলা না। মা বাবার কবর জিয়ারত করতে যাইলা না। মা বাবা কত কষ্ট করলো। মা বাবার খেদমত করে যদি কবরে যাও, মায়ের নবী বলেন এই বান্দার কবরটা আল্লাহ জান্নাত দান করে দিবে। একটু দাঁড়াও মায়ের দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি, একটু দাঁড়াও মায়ের দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, মায়ের তোমরা কই যাইতে সইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়ের দেখি। চলে যদি কোথাও যায়, মায়ের মক্কা দিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, মায়ের মক্কা দিতে রয়, কখন আসবে বাছা ফিরিয়া। হায় রে কে ডাকবে আরে খোকা বলে,
দুঃখিনী মায়ের বসিয়া কত গভীর রাত রে আইসা দেখছি বাড়িতে দুঃখিনী মায়ের জাগিয়া হায় রে শীতের রাত রে মারইল বসে হায় রে শীতের রাত রে মারইল বসে এমন মাইরে কেমনে যাইবা ভুলিয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও বাইরে দেখি সাদা কাপড় পরাইয়া কাটে বাইরে শোয়াইয়া সাদা কাপড় পরাইয়া কাটে বাইরে শোয়াইয়া বাইরে তোমরা কই যাইতে সোমাইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও বাইরে দেখি এজন্য মা বাবার খেদমত করবো মা বাবা যতদিন বেঁচে থাকবো মা বাবার হকগুলো আদায় করবো এই যে দেখেন এই যে জুরাইজ নামের আবেদ ইবাদত করছে কিন্তু মায়ের খেদমতের চাইতে নামাজকে প্রাধান্য বেশি দিয়েছে এজন্য মায়ের বদদোয়া লেগে গেছে আয় হায় রাসূল তো একদিন দুঃখ করে বলে আমি যদি নামাজে দাঁড়াইতাম আর আমার মা যদি পিছন থেকে ডাক দিত আমি নামাজ ছাড়িয়ে আমার মায়ের কথার মধ্যে মশগুল হয়ে যেতাম নবীর সাহাবী আলকামা মা সন্তানের প্রতি অসন্তুষ্ট এজন্য মৃত্যুর সময় কালিমা নসিব হয় না এজন্য যুবকদেরকে বলবো মায়ের মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না বাবা তোমার জন্য কত কষ্ট করে হ্যাঁ যেদিন বাবা হারাইবা সেদিন বুঝবা বাবা কি জিনিস বাবা তোমাকে বট গাছের মতো ছায়া দিয়ে রাখে যাতে করে সন্তানের কোনো ক্ষতি না হয় সন্তানের যদি কোনো বিপদ শুনে বাবা পাগলের মতো দৌড়া যায় সন্তানকে বাঁচানোর জন্য এজন্য বাবা বাহিরে গেলে নিজে ভালো কিছু না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসে নিজে একটা ভালো জুতা পরিধান করে না সন্তানকে ভালো ব্র্যান্ডের জুতা কিনে দেয় নিজে ভালো একটা পোশাক পরে না সন্তানকে ভালো একটা পোশাক পরিয়ে দেয় হ্যাঁ এই বাপ যদি হারাও তাহলে যখন কাঁদলেও কোনো লাভ হবে না এজন্য মা বাবার খেদমত করবা মা বাবাকে কষ্ট দিবে না আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করে আল্লাহকে খুশি করে কবর যাওয়া তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যাদের সিসারা